পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের অপসারণের দাবিতে অনড় অবস্থানে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক জরুরি বৈঠকে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, যতদিন না পর্যন্ত পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারকে অপসারণ করা হচ্ছে, ততদিন ওই আদালতে কোনো মামলা লড়বেন না আইনজীবীরা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতির আচরণ ও কার্যপ্রণালী আইনজীবী সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে তারা বার অ্যাসোসিয়েশনের দাবি, অবিলম্বে গৌতম সরকারকে ওই পদ থেকে সরিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু, সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট আইনজীবী। বৈঠক শেষে আইনজীবীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই সিদ্ধান্তের ফলে পশ্চিম জেলা ভোক্তা আদালতের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের ন্যায় বিচার পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের আজকের মিটিংয়ের নির্যাসটা এবং এইটার সঙ্গে পুরো হাউস একমত, বিশেষ করে জুনিয়র লয়াররা যারা এতদিন ধরে এই সমস্যাগুলো ফেস করছে, এবং আজকের মিটিংয়ে যে আলোচনাটা উঠে এসছে সেই আলোচনায় আমরা এটাও জানছি যে এই কমিশনের যে অন্য দুই মেম্বার এবং যারা কমিশনের স্টাফ রয়েছে তারাও এই বিষয় সম্পর্কে দীর্ঘদিন ধরেই ভোগ করছেন এই নির্যাতন। কারণ এটা ওনার দীর্ঘদিনের অভ্যাস। উনি যখন জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করছিলেন তখনও ওনার এই অভ্যাস ছিল। উনি অবস্থায়, ইনএবিলিটেড অবস্থায় উনি আদালতে উঠতেন, এজলাসে উঠতেন, আবার নেমে যেতেন, এবং সেই কাজটাই আজকে যারা সেদিন 17 তারিখে ছিল তাদের মুখ থেকে আমরা জানতে পারলাম যে উনি প্রায় 12:30 পৌনে 1টা অবধি চেম্বারে বসে আছেন, এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল চারদিকে গন্ধ বেরোচ্ছিল। স্টাফেরা, অন্য দুই মেম্বার এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছিল যে উনি আজকে উঠলে পরে কী রায় দেবেন বা কী শুনানি হবে, কারণ হি ওয়াজ নট আন্ডার হিজ কন্ট্রোল। এইরকম একটা পরিস্থিতি একজন অফিসার উনি যেই হন। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে, আইনজীবী সমাজের সম্মান ও ন্যায় বিচারের স্বার্থে তারা কোনো আপোষ করবে না। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।